এসি ঠান্ডা হয় না। দীর্ঘক্ষণ এসি চালানোর পরেও রুম ঠান্ডা হয় না। এর কারণ কি আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। ভিডিও না টেনে সম্পূর্ণ দেখুন। দেখেন এইখানে আমি হাত দিয়ে ধরতেছি, এইখান থেকে যে এখানে যে ফ্যান আছে সেই ফ্যানটা চলতেছে কিনা আগে দেখতে হবে। এই ফ্যান অনেক সময় না চলার কারণে কিন্তু রুম ঠান্ডা হয় না। তারপরে দ্বিতীয় স্টেপ হচ্ছিল আপনার এইখানে যে নেট আছে সেই নেটের মধ্যে যদি ময়লা জমে থাকে প্রচুর পরিমাণে, সেই কারণেও কিন্তু রুম ঠান্ডা হবে না। আরেকটা কথা হচ্ছিল আপনার এই ইনডোরের যে কুলিং ফ্যান আছে সেই কুলিং ফ্যান যদি নষ্ট থাকে সেই কারণেও কিন্তু ঠান্ডা হবে না। তারপরে আপনার আরেকটা হচ্ছিল গ্যাস যদি কম থাকে সেই কারণেও কিন্তু এসি ঠান্ডা হবে না। দেখেন যখনই আপনার রুম ঠান্ডা হবে, এখানে হাত দিয়ে আউটডোরের এই পাখার সামনে হাত দিয়ে ধরলেই এখানে অনেক পরিমাণের গরম বাতাস বের হবে, তাহলেই বুঝতে পারবেন যে আপনার এই এসি ঠান্ডা হচ্ছে, রুম ঠান্ডা হবে। ঠিক আছে। যেহেতু আমার অনেকগুলো কারণ, কম্প্রেসার না চললেও কিন্তু আপনার এসি রুম ঠান্ডা হবে না। আবার অনেক সময় কম্প্রেসারের যে ক্যাপাসিটার আছে সেই ক্যাপাসিটার যদি নষ্ট হয়ে যায় সেই কারণেও কিন্তু, কম্প্রেসার না চলার কারণেও কিন্তু আপনার এই ঠান্ডা বাতাস হবে না। আর যদি আউটডোরের যে ফ্যান আছে সেই ফ্যানের ক্যাপাসিটার নষ্ট হলেও কিন্তু অনেক সময় আপনার ফ্যান না চললেও কিন্তু রুম ঠান্ডা হবে না। এখন আবার দেখা গেছে যে গ্যাস যদি কমে যায় সেই কারণেও রুম ঠান্ডা হবে না। তাই আজকে আমরা দেখব যে কি কারণে আমাদের যে এসির ইনডোরের যে রুমের ভিতরে ঠান্ডা হচ্ছে না কেন, আমরা এটা দেখব। তা দেখতে পাচ্ছেন আমরা এইখানে গ্যাসের সিলিন্ডার নিয়ে নিয়েছি আর গ্যাস পাইপ নিয়েছি, গ্যাস মিটার পাইপ নিয়ে নিয়েছি। জাস্ট আমাদের আউটডোরের কুলিং ফ্যান চলতেছে, কম প্রেশারও চলতেছে, কিন্তু ঠান্ডাটা হচ্ছে না। ঠিক আছে। ঠান্ডা যেহেতু হচ্ছে না তাহলে আমরা আজকে দেখব গ্যাস কত পরিমাণের আছে। এই গ্যাস দেখার পরে আমরা পরের স্টেপে কাজ করব। হয়তো বা ক্যাপাসিটার উইক হওয়ার কারণেও হতে পারে, ভোল্টেজ যদি কম থাকে সেই কারণেও হতে পারে, অনেকগুলা কারণ থাকে। সেই কারণগুলো আমরা বের করব আগে। তাই আমি এই যে মিটার লাগায় দেখতেছি, দেখেন এইখানে মিটারে দেখাচ্ছে 70-75 থাকলে এত কম, একদমই কম। এখানে 130 থেকে 35-40 থাকবে। 130-40 থাকলে ঠিক আছে, তাহলে আমার এইখানে গ্যাস কম আছে। গ্যাস কম থাকার কারণে কিন্তু আপনার রুম ঠান্ডা হচ্ছে না। তাহলে আজকে আমরা বুঝলাম যে দেখেন এই যে এই পাইপ, যখনই রুম ঠান্ডা হবে এই পাইপটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে, কিন্তু এই পাইপ ভিজে যাবে। আর এই পাইপ কিন্তু শুকনা অবস্থায় রয়েছে। তার মানে কি, আপনার গ্যাস না থাকার কারণে আপনার এই পাইপ শুকনা অবস্থায় রয়েছে, গরম হয়ে রয়েছে। ঠিক আছে। যখন আপনার ঠিক মতো মানে সব কিছু ঠিক থাকবে তখন ওই পাইপটা আপনার ওইখানে ভিজা থাকবে। এই দিকটা খেয়াল রাখবেন। দেখেন আমরা যে আমি কাজ করতেছি, যে গ্যাস ভরবো, গ্যাস ভরার পর তারপর কিছুক্ষণ চালানোর পরে আমি আপনাদের দেখিয়ে দেব যে পাইপ আগে কীরকম ছিল। আগে শুকনা ছিল, শুকনা থাকার কারণেই কিন্তু আপনার রুমের ভিতর ঠান্ডা হয় নাই। আর যখনই আপনার এই পাইপ ভিজে যাবে তখন বুঝতে হবে যে আপনার এই ভিতরে ঠান্ডা হচ্ছে। তাহলে আমরা গ্যাস আমাদের একটু কম আছে, এর জন্য আমরা উপর করে নিলাম। নেওয়ার পরে যে গ্যাস দেওয়া হচ্ছে, গ্যাস দেওয়ার পরে তারপর আমরা চেক দেব। ঠিক আছে। তাহলে এইখানে আপনাদের কতগুলা আমি বললাম যে ইনডোরে যদি আপনার ময়লা থাকে, হ্যাঁ, ইনডোরের ভিতরে যদি প্রচুর পরিমাণের ময়লা থাকে সেই কারণেও ঠান্ডা হবে না রুম। আর যদি আউটডোরে যদি প্রচুর পরিমাণের ময়লা থাকে সেই কারণে ঠান্ডা হবে না। আরেকটা কারণ হচ্ছে আপনার যদি কম্প্রেসার না চলে ঠান্ডা হবে না, গ্যাস না থাকলে ঠান্ডা হবে না, আর কুলিং ফ্যান যদি না চলে ঠান্ডা হবে না।
তাহলে অনেকগুলা কারণে আপনার এই ঠান্ডা হয় না, ঠিক আছে। তো এইখানে আমরা গ্যাস দিচ্ছি, গ্যাস দেওয়ার পরে এই ইনসুলেটর পেপারগুলো আমরা খুলে নেব, কারণ এইখানে ইনসুলেটর পেপার আছে, এগুলো খুলে আমি আপনাদের ভালো করে একবার ফ্রেশভাবে দেখিয়ে দেব যে আমার এসি এখন ঠিক মতো ঠান্ডা হচ্ছে। তো গ্যাস ভরতে একটু সময় লাগে। দেখেন এই যে এখানে 140 প্রেসার দেওয়া হয়েছে, ঠিক আছে, 140 প্রেসার দেওয়া হয়েছে। তাহলে আগে ছিল শুধু 70-65 এরকম ছিল, এখন 140 দেওয়া হয়েছে। জাস্ট আমি এখন পাইপ খুলে নেব, খুলে নেওয়ার পর আমার কিন্তু কম্প্রেসার মানে আমার এসি চলতেছে। এখন জাস্ট আমি এই ইনসুলেটর পেপার খুলে আমি আপনাদের দেখিয়ে দেব যে আমার আগে যে পাইপটা ছিল সেটা এই ভিজা অবস্থায়, যে দেখেন এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা মানে গরম বাতাস বের হচ্ছে। তার মানে দেখেন আমি ইনসুলেটর পেপার খুলে নিলাম, এখানে কিন্তু পাইপ ভিজে গেছে। এখন দেখেন এই যে পানি চুয়াচ্ছে, তার মানে আমার এখন এসি ঠিক মতো কাজ করতেছে, রুম ঠান্ডা হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে যদি বোঝার কোনো ভুল থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করব আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, না লাগলে না করবেন। তাহলে আজকে আমরা শিখলাম যে গ্যাস না থাকার কারণে আপনার রুম ঠান্ডা হয় না। আরও অনেক কারণ থাকে, আমি তো বলেই দিলাম। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।